গাজা যেন এক মৃত্যুপুরীর নাম। এখানে দুর্ভিক্ষ প্রতিদিনের বাস্তবতা। শিশুরা ঘুম থেকে উঠে রুটি চায়, যা তাদের বাসায় থাকে না। একজন মা তার সন্তানকে বোঝাতে পারেন না কেন রুটি নেই, আর পুরো দুনিয়া কেন এই ভয়াবহ দৃশ্য দেখেও চুপ করে আছে। এখানে খাবার চাইতে গেলে মরতে হয় গুলি কিংবা বুলেটে। পুরো উপত্যকা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। এই অবস্থায় গাজাবাসীর জন্য বোতলে করে সাগরে খাদ্য ভাসাচ্ছেন মিশরের সাধারণ মানুষ। একজন মিশরীয়কে সাগরে খাদ্য ভাসানোর সময় গাজাবাসীর উদ্দেশ্যে বলতে শোনা যায়, প্রিয় গাজাবাসী ভাইয়েরা, আমাদেরকে ক্ষমা করো, আমরা তোমাদের জন্য কিছুই করতে পারছি না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। মিশরের সাধারণ মানুষ বোতলে করে সাগরে খাদ্য ভাসিয়ে দিচ্ছে, যেন আল্লাহর ইচ্ছায় সাগরের ঢেউ এই খাবার গাজাবাসীর কাছে পৌঁছে দেয়। প্রশ্ন হলো, এই চিন্তা মিশরের মানুষের মাথায় কোথা থেকে এলো? উত্তর হলো, এরকম একটি চমৎকার ঘটনা ঘটেছিল বনি ইসরায়েলের সময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘটনা নিজে সাহাবায়ে কিরামকে শুনিয়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের এক ব্যক্তি অন্য আরেক ব্যক্তির কাছে 1000 দিনার ঋণ চেয়েছিলেন। তখন ঋণদাতা বললেন, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদেরকে সাক্ষী রাখব। উত্তরে ঋণ গ্রহীতা বলেছিলেন, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তখন ঋণদাতা বললেন, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। ঋণ গ্রহীতা আবারও বললেন, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। এরপর ঋণদাতা নির্ধারিত সময়ে ওই ব্যক্তিকে 1000 দিনার ঋণ দিয়ে দেন। এই দিনার নিয়ে ঋণ গ্রহীতা সমুদ্রের সফরে বের হন এবং তার প্রয়োজনীয় কাজ শেষ করে বাসায় ফেরার জন্য যানবাহন খুঁজতে লাগলেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারেন। কিন্তু তিনি কোনো যানবাহন পান না। এরপর ঋণ গ্রহীতা এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করেন এবং ঋণদাতার নামে একখানা পত্র ও 1000 দিনার বাক্সে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্রে ছেড়ে দিয়ে বলেন, হে আল্লাহ, আপনি তো জানেন আমি অমুকের কাছ থেকে 1000 দিনার ঋণ এনেছিলাম। আমি বলেছিলাম সাক্ষী এবং জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধ করতে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি, তাই আমি আপনার কাছে সোপর্দ করলাম। এই বলে ঋণ গ্রহীতা কাঠের বাক্স সমুদ্রে নিক্ষেপ করেন। এরপর তিনি শহরে ফিরে যান এবং আবারও যানবাহন খুঁজতে লাগলেন। এদিকে ঋণদাতা এই আশায় সমুদ্র তীরে যান, ঋণ গ্রহীতা কোনো নৌযানে করে আসছে কিনা। সমুদ্র তীরে যাওয়ার পর ঋণদাতা একটি কাঠের বাক্স দেখতে পান। তিনি তার পরিবারের জ্বালানির জন্য এটি বাড়ি নিয়ে আসেন। সেই ঋণদাতা বাড়িতে এনে সেই কাঠটি কাটার পরে একটি পত্র ও 1000 দিনার দেখতে পান। এর কিছুদিন পর ঋণ গ্রহীতা 1000 দিনার নিয়ে এসে ঋণদাতার বাড়িতে হাজির হন এবং বলেন, আল্লাহ কসম, আমি আপনার দিনার যথাসময়ে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আমি কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলেন, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণ গ্রহীতা বললেন, আমি আসার জন্য কোনো যানবাহন পাইনি। তখন ঋণদাতা বললেন, তুমি কাঠের টুকরোর ভেতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমার কাছে পৌঁছে দিয়েছেন। তখন ঋণ গ্রহীতা আনন্দ চিত্তে 1000 দিনার নিয়ে বাড়ি ফিরে গেল। নেটিজেনরা বলেন, বনি ইসরায়েলের ওই ঘটনা মিশরে এই মানুষগুলোকে সাগরে খাদ্য ভাসিয়ে গাজাবাসীর পাশে দাঁড়াতে হয়তো অনুপ্রেরণা জুগিয়েছে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।